আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দেব ওমানের ফ্যামিলি ভিসা নিয়ে বড় সুখবর আসলো। ওমানের ফ্যামিলি ভিসা দ্রুতই চালু করতে ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ জানিয়েছেন ওমানে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সংগঠনের নেতাকর্মীরা। তারা বলছে, যেহেতু বাংলাদেশ থেকে বর্তমানে ওমানের ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ আছে, যেহেতু ওমানের রয়্যাল ওমান পুলিশ আরওপি এবং ওমান সরকার অবজারভেশন বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট ভিসা বা কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ রেখেছে, এজন্য বাংলাদেশ থেকে যেন দ্রুতই ফ্যামিলি ভিসা চালু করা হয়। কারণ বর্তমানে বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসায় যারা ওমানে আসেন তারা ওমানে কাজের জন্য আসেন না। এখানে যে সমস্ত ওমান প্রবাসীরা অবস্থান করতেছেন তারা অনেকেই অসহায় অবস্থায় দিন যাপন করেন, অনেকেই বিভিন্ন বিপদগ্রস্ত অবস্থায় থাকেন। যদি তাদের পরিবার সঙ্গে থাকে তাহলে প্রবাসী কর্মীদের ভালো হয়। এজন্য ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ জানিয়েছেন ওমানে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সংগঠনের নেতাকর্মীরা, যেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের যেন ফ্যামিলি ভিসা অতি দ্রুত চালু করা হয়। বর্তমানে ওমানের ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ হওয়ার পিছনে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে রয়্যাল ওমান পুলিশ আরওপি। তবে ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধের কারণ উল্লেখ করলেও বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা বন্ধের কোনো কারণ উল্লেখ করেনি। যেহেতু ফ্যামিলি ভিসার বন্ধের কোনো কারণ উল্লেখ করেনি, এজন্য বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই ফ্যামিলি ভিসা চালু করা হয়। কারণ ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তারা মানসিক এবং শারীরিকভাবে বিভিন্ন ধরনের বিপর্যস্ত অবস্থায় থাকে। যদি তাদের পরিবার পাশে থাকে তাহলে তারা মনোবল পাবে এবং তাদের কাজেও মনোযোগ হবে। এজন্য ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নাজমুল ইসলামও জানিয়েছেন, অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা চালু করা হয়। এজন্য ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করা হবে। এদিকে ওমানে অবস্থানরত বিদেশি শ্রমিকদের জন্য দারুণ সুখবর দিল ওমান সরকার। ওমানের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের জন্য বরাদ্দ ছুটি, ওভারটাইমের মজুরি সহ সকল সুযোগ সুবিধা সময় মতো না দিলে নিয়োগকর্তাদের 10,000 রিয়াল জরিমানার বিধান রেখে নতুন আইন পাশ করা হয়েছে। গতকাল বুধবার ওমানের সামাজিক উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয় থেকে এই আইনের কথা জানানো হয়েছে। সংবাদ মাধ্যম বলছে, এই নতুন আইনটি অনুচ্ছেদ 38-এর অধীনে সংশোধন করা হয়েছে। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, পরিবর্তিত শ্রমবাজারের সঙ্গে মিল রেখেই নতুন শ্রম আইনটি পরিবর্তন করা হয়েছে। বিদেশি শ্রমিকদেরকে যে কাজে অনুমোদন এমনকি বিদেশি শ্রমিকদের যে কাজে অনুমোদন রয়েছে সেই কাজ না করে অন্য কাজ করালে নিয়োগকর্তাদেরকে 10,000 রিয়াল জরিমানা করা হবে। যদি কোনো প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের পাসপোর্ট, বসবাসের অনুমতি, চিকিৎসা বীমার কাগজ আটকে রেখে দেয়, সেক্ষেত্রে 2,000 রিয়াল জরিমানা করা হবে। কোনো প্রতিষ্ঠান তার কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তাহলে ওই নিয়োগকর্তাকে 15,000 রিয়াল জরিমানা করা হবে। এছাড়া শ্রম অফিসে একটি ফাইল খুলতে হবে, প্রতি মাসে সেখানে প্রয়োজনীয় তথ্য জানাতে হবে। আর এইসব জরিমানা 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। কেউ ব্যর্থ হলে পরে দ্বিগুণ জরিমানা পরিশোধ করতে হবে।